গ্যাস সংকট যেন দিন দিন আরও প্রকট হচ্ছে। ময়মনসিংহে কয়েকদিন ধরেই সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস পেতে রাত থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে থাকছেন সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স এবং পণ্যবাহী গাড়ির চালকরা। রোববার সকালে নগরীর দিঘারকান্দা বাইপাস এলাকার ৬টি ফিলিং স্টেশনেই গ্যাস সরবরাহ বন্ধ ছিল। বেলা ১১টার পর দুটি স্টেশনে গ্যাসের চাপ এলেও তা ছিল খুবই কম। এমন পরিস্থিতিতে গ্যাস পেতে চালকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকাও। ৫টা বাজে আইছি, এই পর্যন্ত গ্যাস পাইছি না। পাম্পে গেছি, কত রোগ গেছি, যাওয়ার পরে আপনার এই ৫-৭ গাড়ি আছে, এই সময় পাম্প গ্যাস নেই। আমাদের মাসে কিস্তি আছে ৬০-৭০ হাজার টাকা। মানে কিস্তি চালানি মতন অবস্থা আনাঙ্গর বিরাট কাহিল। এক টিপ মারি আবার গ্যাস শেষ, আবার এই বই থাকার লাগে, রায় তার দিন নাই কোনো বই থাকার লাগে। এন্দা তো মনে কোনটা সংসারেও চালাই পাইতেছি না, এন্দা গাড়িও চালাই পাইতেছি না, বেটার আমদানিও দেওয়ার পাইতেছি না। একই চিত্র ফেনীতেও। গ্যাসের স্বল্প চাপের কারণে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস নিতে হিমশিম খাচ্ছেন চালকরা। এতে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, তেমনি কমে যাচ্ছে দৈনিক আয়। শুধু পরিবহন খাতই নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে আবাসিক জীবনেও। দিনের অধিকাংশ সময় চুলায় আগুন না থাকায় রান্নাবান্না করতে দুর্ভোগে পড়ছেন বাসিন্দারা। একই সঙ্গে গ্যাসের স্বল্প চাপে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন কার্যক্রম। অন্যদিকে ঝিনাইদহে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়তেই জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের উপচে পড়া ভিড় দেখা যায়। বিশেষ করে কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার পাম্পগুলোতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত ভিড় না করার এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। জ্বালানি ও গ্যাসের এই সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক, সাধারণ ভোক্তা এবং শিল্পোদ্যোক্তারা। দ্রুত সংকট নিরসনের দাবি ভুক্তভোগীদের। শাহানা জাহান, এখন।